ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আজ নতুন খবর আজও নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে জাতীয় জরুরি সেবা 99, এটা কিন্তু কলে কতটুকু উপযুক্ত জানি না, ধরে নাকি একটা বৈজ্ঞানিক সায়েন্স দেখলাম। রুটিন আছে, পরীক্ষা রুটিন, ক্লাস রুটিন, এই ধারাবাহিকভাবে আসবে। আজকে অনেকগুলো ভিডিও হইব, প্রায় 9টা 10 11টার মতো। চেষ্টা করবো, অনেক চাপ নেওয়া করতেছি, ঘামাই গেছি, আর অসুস্থতা অনেক। কালকে হচ্ছে ইফতারি ভালো মতো করা হয়নি, কিন্তু হইতেছে সে এরিয়া হামুরিও হয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ দিন যাইতেছে, পানি আনতে যাইতে অনেক কাজ, আর নিচে অনেক কন্টেন্ট আছে যেগুলো ধারাবাহিকভাবে আসবে। রুটিন আছে, আমরা হইতেছে সিভিল আছে, কম্পিউটার সায়েন্স আছে, অনেক রুটিন, যেগুলা পরীক্ষা রুটিন আর ক্লাস রুটিন আলাদা দুইটাই। আর ব্যাটারি চালিত রিক্সা থেকে বিরত থাকুন। আর কীভাবে গাড়ি লক করে, মানে দরজা থেকে চাক্কা থেকে। আর একজন ইংলিশ টিচার, তার পত্রিকায় নাম উঠছে, তার ভিডিওটা প্রায় ব্লার হইব, একই ফুটেজ আমার কাছে বারে বারে আসছে। ছবি তো আমি 2 জায়গায় শেয়ার করে হলো, নিজের আইডিতে, আরেকটা হলো আমার একটা ফেক আইডি আছে ওই আইডিতে। আরেকটা আইডিতে শেষ হয়েছে, এই আইডির কন্টেন্ট বাকি রয়েছে, এর লেগে হইতেছে এই আইডিটা আবার শুরু করলাম। আর হইতেছে আবার ছবি রিপিট হইতেছে। এই ছবি হইতেছে আমাদের মানে আমাদের হইতেছে ইফতার পার্টি করছিলাম ছাদে। ওর নামও ছাদ, আমার নামও ছাদ, দুজনে মিলে আছে সেলফি তুলছি। আর হইতেছে ছাবি, ওর ক্যামেরা কোয়ালিটি ভালো, এআই দিয়ে মনে হয় ইনহ্যান্স করে, সুন্দর ক্যামেরা। সাইকেল বাইশে সাইকেল বুঝছে, ছোটো বাচ্চা হয়ে গেছে আমি। যেই সময় যেরকম সেই জায়গায় নিজের বানাই নেওয়া হইতেছে বুদ্ধিমানের কাজ। আর নিজেকে মানে রিপ্রেজেন্ট করার লেগে ওর লাগে ছবি তুলে অনেকে বলতেছে আসলে কিছু না, সাইকেল হলো ওর, সাইকেলে পোলাই বয়ে সাইকেল চালাইতেছে, ওরে উঠাইয়া আমি বইছি, তখন এটা মানে ওরা খুশি করানোর দরকার নাই, সেজন্য খুশি করাই দিলাম, এরকম একটা জিনিস। আর এটা কয়েকদিন আগে আমাদের পরীক্ষার পরে এটার ছবি। আর কিছু একটা ইমেজ আসতেছে, ইমেজটা আপনারা পুরা বুঝতে পারতেছেন, আমি পুরা আপনাদেরকে এক্সপ্লেন করার কিছু নাই, ঠিক আছে? সব কথা বইলে বোঝানো যায় না, আপনারা পইরা বুঝে দেবেন। খারাপ বাসায় পরিবারের ফ্যামিলি মেম্বার আছে, সেজন্য হইতেছে কথা বলতে পারতাছি না একদম ফুল অ্যান্সিভাবে, ঠিক আছে? অনেকের সামনে কথা বলা যায় না, আমাদের ফ্রেন্ড সার্কেল একসাথে হয়ে যায়, গালাগালি বা হইতেছে একটা টপিক ওয়াইজ কথাবার্তা বলে অনেক মজা দুষ্টামি করে, সব জায়গায় কিন্তু ওই ভাষা ইউজ করা যায় না, ঠিক সেম টু সেম এটাই। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হওয়ার কারণ হইতেছে ওয়েদারটা ছিল মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কুয়াশা আচ্ছন্ন। আর পিছনে যে গাছপালা আছে, গাছপালার পট আছে, পিছনে পানির একটা পাইপ আছে, পাইপ দিয়ে হচ্ছে সবার বাসা বাড়িতে পানি যায়। আর সাইকেল, এটা আমার ছোটো সময়ের ড্রিম ছিল, এটা সাইকেলে সবাই চাওয়া পাওয়া থাকে, সেরকম আমারও ছিল, কিন্তু আমার পুরোনো সাইকেল ধরাই দিছিল। ওইটা নিয়ে অনেক যুদ্ধ চলছে, অনেক কষ্ট করে সাইকেল চালানো শিখছি, কিন্তু অনেক অনেক কম সময়, অনেকে তাড়াতাড়ি শিখা যায়। আমার প্রত্যেকটা জিনিস শিখতে সময় লাগছে, যেমন আরবি পড়ার, রিডিং পড়াটাও শিখতে সময় লাগছে, তারপর সাইকেল চালানো, আমার এভরিথিং মিলে একটু টাইম নিয়ে শিখছি। কোনোটাই পারফেক্ট হয় নাই, কিন্তু যতটুকু শিখবো ততটুকু অনেক সময় নিয়ে শেখা লাগছে। এতটুকু আর বইয়ের ছবি তুলছি, পোলা মানে ওয়াশরুমে যেমন বইয়ের ছবি তুলছি, মিয়া এটা কোনো ছবির পোজ ছিল, আমি কোনো পোজ পাই না, যখন যেটা মনে পড়ে, কোনো অ্যাঙ্গেল বাদ দিই নেই, সব জায়গায় সব দৃশ্যটা ক্যামেরার মাধ্যমে ফুটাই তোলা, এটা আমার মেন উদ্দেশ্য ছিল। এটা সব জায়গায় যে জায়গা পেয়েছে দাঁড়ায় ছবি তোলা হয়েছে। আর ওর মাইন্ডসেট আমার মাইন্ডসেট পুরো সেম, কালো পাঞ্জাবি পড়ছে, আমি অন্য রঙের, আর কিছুটা পাগল টাইপের, আমিও পাগলা টাইপের। যাই হোক, ও হচ্ছে পোস্ট জানে, ও পোস্ট নিয়ে ছবি তুলেছে, আমি কোনো পোস্ট নেই। পিছনে হয়তো আবাসিক অনেক এলাকা আছে, রূপায়ণ একটা টাউন নামে ওই জায়গায় ভালো একটা এলাকা। আমি যে ছবির ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি, কিন্তু ছবির আগে পরে কী হয়েছে এগুলো আগের ব্লগগুলো দেখলে ধারণা পাবেন। ব্লগটা ইন্টারেস্টিং করার জন্য হইতেছে, ছবিতে যা ঘটতেছে সেগুলোই বলতেছে। আর অসুস্থতা অনেক, গলামলা ব্যথা, ভালো খাওয়ারও হয় নাই, শরীর ক্লান্ত, ঘুমাইলে ভালো লাগতো, কিন্তু শেষ করতে হইতেছে কি লিগে, সামনে চাপ বাইরে যাবো, সামনে ঈদের একটা মৌসুম যাইব, তারপর আবার ক্লাস গেলে মে মাসে আমাদের পরীক্ষা, অনেকগুলো ফুটে জমে রয়েছে, লেগে তাড়াহুড়া করে শেষ করতেছি। আবার পরবর্তীতে আবার ধরে আবার শেষ করা লাগবে, এগুলো প্রায় 2-3 মাসের কন্টেন্ট জমানো হইতেছে, যাই হোক 2-3 মাসের কন্টেন্ট হইতেছে জমানো লেগে তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। আর ফোনেও চার্জ নেই, ফোনে মাত্র 44% চার্জ আছে, এটা দিয়ে আমি চেষ্টা করতে যতটুকু সম্ভব শেষ করে দিই। আর ওই দিন হচ্ছে আমার পরীক্ষা শেষ, আমরা পরীক্ষার মানে রমজান থেকে মানে চিন্তা করে রাখছিলাম যে আমরা একটা ইফতার পার্টির আয়োজন করব।
এটাই এটাই তার হচ্ছে প্রতিচ্ছবি। ঠিক আছে, আমরা পরীক্ষার পরেই শুক্রবারের আগের দিন, শুক্রবারের একটা পরীক্ষাতে সবাই বাসায় চলে যাবো দেখে আমরা শুক্রবার পর্যন্ত ওয়েট করি নাই। আমরা হইতেছে বৃহস্পতিবারের আগের দিন আমরা হইতেছে সব একসাথে হয়ে এবং 100 টাকা করে জমা দিয়ে আগেও থেকে আমার টাকা ওঠাই, বেশি টাকা উঠাতে পারিনি। আমাকে কথায় কেউ টাকা দিতে চায় না, একদম বড় বড় এত নিয়ে যদি একদম দাঁড়িয়ে দিতে পারতো, সে যদি চাইতো তো দিত, আমি চাইলে দেয় না। পরে আমাদের একজন ফ্রেন্ড, সে হচ্ছে 5th সেমিস্টার, তার মানে হইতেছে দুলাভাই হচ্ছে পুলিশ অফিসার এবং শালি একমাত্র শালির কোনো আবদারই সে ফালায় না। এন্ড বলছে যে এরকম আমাদের কলেজের এরকম কোনো স্টুডেন্ট আমাদের ছাদে এসে ইফতার পার্টি বা ইফতার মাহফিল বা দোয়া মাহফিল করতে চায়, একটু হেল্প করো আমাদের, যাতে ইফতারটা স্মুথ হয়, যাতে সহজ হয়। 100 টাকা তারা তুললে করতেছে, এটা দিয়ে পারফেক্ট বা সুন্দর ইফতার ওরা করতে পারবো না। তারপরও সে হেল্প করে আমাদেরকে বিশাল আয়োজন করে দেয়। আপনারা আগের ব্লগগুলো যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে সেই ফুটেজগুলো আপনারা আশা করি দেখছেন। এটাই অনেক মজা হয়েছে, অনেক ছবি তুলছে। আমরা আইসাই প্রথমে ইয়ার বাসায় গেছি, যে আমাদের আরেকটা ইয়ে আছে, ও হচ্ছে শর্ট কোর্স করার জন্য ভর্তি হয়েছে, ফুল কোর্স করবো না, সেজন্য নিয়মিত ক্লাসও করে না। আর মেঘও ছবিতে আছেই, এগুলা পুরোটাই ব্লার হইব। শালি এটা না, শালির যদি মাস্ক পরে থাকে সবসময়, কারণ হচ্ছে ও পরিবারের সবচেয়ে কালো একটা মেয়ে, আর হচ্ছে গঠন মঠন অতটা সুন্দর না মেয়েদের, কেন যতটুকু সুন্দর জিনিস দেখে আমরা মানে আকর্ষিত হয় সেরকম না, মোটামুটি আছে, সেজন্য মাস্ক মানে পর্দা করে বা মাস্ক পরে থাকে। ওই কিরে মধু মধু মধু, এরা ট্রোল সব জায়গায় ট্রোল আছে। আর্জেন্টিনা কিন্তু 4টা গোল খাইছে, কি কই 4টা গোল দিয়েছে ব্রাজিল। যাই হোক, অনেক বছর পরে এটার প্রতিফলন হলো। এটাই একটা সময়, কারো সময় খারাপ যায়, কারো সময় ভালো যায়, সময় খারাপ যেতেছে। আর হচ্ছে আর্জেন্টিনা যেমন ফর্মে আছে, প্রত্যেকটা জায়গায় তারা হইতেছে ভালো খেলা উপহার দিয়েছে, ভালো যারাই খেলবো তারাই সে জায়গাতে উইন হওয়ার চান্স 100% থাকে, তার কোনো প্রতিপূরক জিতে গেছে। এটাই। আর কারা হইতেছে গোপাল ভাট দেখেন, সেটা আমাদের কমেন্টে জানাবেন। কাওয়া কাদের, সে তো দেশ থেকে পালাইছে। আর আমাদের উপরে নিচে ছবি একরকম, একটা কমেন্ট আসছে, কমেন্টে রিপ্লাই ভিডিও হবে কিছুক্ষণের মধ্যেই। কমেন্টে লাভ দিবেন না আপনারা, কমেন্ট যেটা জানার জন্য সেই কমেন্টটাই আপনারা করবেন, তাহলে কমেন্টে রিপ্লাই করা যায়। আর কি লাভ দিলে সেটার কোনো রিপ্লাই হয় না। আর নোয়াখালী কিন্তু অনেক বড় একটা শহর, অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উন্নত, বলে যে নোয়াখালী অনেক সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত জেলা, সেটাই উন্নতির প্রতিফলন দেখতেছেন। ইয়া দিয়া ভরা, উন্নত বিল্ডিং দিয়ে, ওই জায়গায় এতটা ঝামেলা হয় না। কিন্তু অন্য অন্য জায়গায় আমরা যদি গেঞ্জাম শুনি, এই জায়গায় মারামারি লাগছে, এই জায়গায় জমি জমা নিয়ে, কিন্তু আমরা হইতেছে সেটার কোনো প্রতিফলন পাইতেছি না। আর জায়গায় রুটিন মাফিক অনেক আলোচনা আছে, আর সিগনেচার দিলে কী হয়, এটা পূরণ হয়। যেমন মনে করেন এটা আপনি ফর্ম নিয়ে আসছেন, ফর্মের নিচে কোনো সিগনেচার নাই, কোনো তারিখ নাই, তাহলে জিনিসটা পরিপূর্ণতা পায় না। মনে করেন নোটিশ লেখছেন, যদি সিগনেচার করে দেন তাহলে জিনিসটা পরিপূর্ণ। এই জায়গায় সিল মেরা দিছে ভাই, সিল মেরা দিলে জিনিসটা পরিপূর্ণতা পায়। এটা একটা হইতেছে ট্রোল হিসাবে মানুষ ইউজ করে। যাই হোক, সাবধান, অটোরিকশা কিন্তু অনেক দুর্ঘটনা করে। অটোরিকশা থেকে আমরা বিরত থাকবো, মাথা ব্যথা করতেছে। আর অটোরিকশা ক্লোজ, অটোরিকশা আপনার চলবে না। আর আমাদের ইংলিশ টিচার কিন্তু ইংলিশ পত্রিকায় তার নাম উঠছে, সে অনেক বড় মানের টিচার হয়ে গেছে, কিন্তু আমাদের ক্লাস নেয়। কিন্তু আসে না, সব টিচার থেকে কিন্তু আপনি ভালো বুঝবেন না। সে মুরব্বী দেখে অনেকে ওইকে কথা বুঝি না, না বোঝাটা কোনো সায়েন্সের মধ্যে পড়ে না। বুঝলে বুঝতে পারো, না বুঝলে তেজপাতা, বুঝলে বুঝতে পারো, না তেজপাতা। সে অনেক বড় মানের টিচার, আগে কোনো এক জায়গায় ক্লাস নিছে, ভালো ক্লাস নেওয়ার কারণে হইতেছে তার ইংলিশ মিডিয়াম বা ইংলিশ পত্রিকা তার নাম উঠছে। এটা কিন্তু মুখের কথা না, এটা বড় একটা বিষয়, যেটা আসলেই অনেক আমাদের জন্য গর্বের বিষয়। পত্রিকা ইংলিশ পত্রিকা, বাংলা কোনো পত্রিকা নয়, যে প্রথম আলো বলেন, তার নইলে যে পত্রিকাগুলো আছে এগুলো কিন্তু পাবলিক পত্রিকা, এগুলো ইচ্ছা করলে ছাপানো যায়। আপনি যদি কোনো প্রমোশনালমূলক ইচ্ছা করেন তাহলে কিন্তু ছাপানো যায়। তারপর অনেকজন পাবলিকলি যারা একটু যারা সফল হয় বা আলো সবার সামনে আসেন, মিডিলে থাকে, তাদেরকে কিন্তু এই পত্রিকায় গেলে অ্যাভেলেবেল করে না। কিন্তু ইংলিশ পত্রিকায় উঠানো এটা আসলেই অনেক বড় একটা ব্যাপার, এটা আসলে সহজ হয় না। এখানে কিছু নাম ঠিকানা আছে, অনেক কিছু আছে, অনেক এগুলা আগের ব্লগগুলোতে দেখছেন, অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছি। কিছুটা কনভারসেশন ছিল, ওগুলো আপনারা ইগনোর করবেন। যেগুলো আলোচনা করছি সেগুলো ভালো ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্লগের আপনি শেষ পর্যন্ত চলে আসছে। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়িয়ে দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, লাল সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব, লাল না যে কালারই সাবস্ক্রাইব
বাটন থাকুক, সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল কমেন্ট যে মূল্যবান মতামত করে সাপোর্ট করবেন। আপনাদের আল্লাহ পাক হায়াত বাড়ায়, দেশের জন্য দোয়া করেন, আমার জন্য করে মাস্ট, আমার আম্মুর জন্য দোয়া করে রাখবেন, মার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন। আর আমার অবস্থা ভালো না, গলামালা ব্যথা, মাথা ঘুরে যাচ্ছে, অবস্থা ভালো না, ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের জন্য এই ধরনের ব্লগ ইনশাল্লাহ সারা আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবো। পানি আনতে যাইতে হইব, আর ব্লগ আর বেশি করতে পারব না, দোয়া করবেন মাস্ট। ফোনে যদি আল্লাহ পাক হায়াত বাড়ায় সেই জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। ফোনটা কারণে ব্লগগুলো তৈরি করতে পারতেছি, এটা পুরাটাই ক্রেডিট পাই মা, আম্মু, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ তোমার কারণে এই সফলতা। ইনশাল্লাহ আলো সামনে ডেইলি লাইভ ব্লগ, ট্যুর ব্লগ এগুলা নিয়মিত বানানো ইনশাল্লাহ, সাপোর্টে থাকবেন। আর ছবি তো যে কোনো অ্যাঙ্গেলে তুলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি, কোনো অ্যাঙ্গেলে ছবি বাদ দেয়নি, সব জায়গায় সেলফি ছবিতে অ্যাঙ্গেল আমার আছে। থ্যাংক ইউ সো মাচ।